তো বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিএফএক্স ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো যে ভিডিওটা আপনারা প্রথমেই দেখতে পারলেন, এই ভিডিওটায় পুনরায় এডিট করে দেখাবো আজকে আপনাদেরকে। এই ভিডিওতে আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে একটা ভিডিও শুট করে নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শুট করে নেবেন আপনার ফোনটা ট্রাইপডে রেখে বা কোনো জায়গায় স্থির রেখে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কিভাবে আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করবেন চলুন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আপনাদের ফোনে যদি কাইনমাস্টার অ্যাপসটি না থাকে তো কিভাবে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে কাইনমাস্টার অ্যাপসটি ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আমি এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনার ফাইলগুলো শো করবে। তো আপনার যেই ফাইলে শ্যুট করা ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আমার শ্যুট করা ভিডিওটা আছে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর টিমাকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের শ্যুট করা ভিডিওটা চলে আসে। তো আমাদের এই শ্যুট করা ভিডিওটাকে এখন কাটছাট করে নিতে হবে। তো আমি এখান থেকে এই পিছনের অংশটা কেটে বাদ দিব। তার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু রাইট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আপনার পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটার কাটাকাটির কাজ শেষ। তো আমরা এখন ভিডিওর প্রথমে আসব। প্রথমে আসার পর এই খালি ব্যাকগ্রাউন্ডের একটা ফটো ক্যাপচার করে নেব। ফটো ক্যাপচার করার জন্য বাম সাইডে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড এডিটস অ্যাডস ক্লিপ, এখানে ক্লিক করলে আপনার ক্যাপচার করা ফটোটি সামনে চলে আসবে। তো এই ফটোটাকে আমাদের এখন ভিডিওর পিছনে নিয়ে আসতে হবে। পিছনে নিয়ে আসার জন্য এই ক্যাপচার করা ফটোটার উপর চেপে ধরবেন, চেপে ধরার পর এই ভিডিওর শেষে নিয়ে আসবেন। তো আমি ভিডিওর শেষে নিয়ে আসলাম। আসার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এখন আমাদের একটা গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ নিয়ে আসতে হবে। গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ নিয়ে আসার জন্য আবারও লেয়ারের উপর ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই ফাইলে গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিব। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা চলে আসে। তো এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার জন্য এই লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে কমা কি দেখতে পাচ্ছেন, কমা কিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর কমা কি অফ থাকবে, তো এখান থেকে কমা কি এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পর নিচে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখান থেকে টিমাকে ক্লিক করলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, তো এই গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজটা অ্যাডজাস্ট করে বসায় নিতে হবে। তো আমি বসায় নিচ্ছি। আবারও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিও ফুটেজটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে বসায় নেব। আমি দেখতেছি কোথা থেকে আমাদের এই অংশটা আসতেছে। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর আবারও প্রথমের ভিডিওটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর একবারে ভিডিও শেষে আসবো। আসার পর এখান থেকে আমাদের একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার করার জন্য আবারও এই বাম সাইডে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলেই আপনার ফটোটা ক্যাপচার হয়ে যাবে গ্যালারিতে। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো এই পেজটাকে আমরা এখান থেকে এখন মিনিমাইজ করে দিব। তো আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর হোম পেজে চলে আসলাম। তো আমাদের এখন একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার।
তো এই অ্যাপটারও লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাবে ফটো, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যেই ফটোটা ক্যাপচার করলেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এই ফটোটা ক্যাপচার করলাম, এইটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি এটাকে ক্রপ করে নেব, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এখান থেকে। তো আমি ক্রপ করে নিচ্ছি। তো এতটুকু রাখলাম, রাখার পরে এখানে ডানে একবার ক্লিক করব। তো আমরা এই বডির অংশটা রেখে শুধু ব্যাকগ্রাউন্ডটা পুরোটা রিমুভ করে দিব। তো আমি আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা ড্র করবেন, তাহলে ইজিলিভাবে রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ। তো আমরা এখান থেকে এখন ডানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন, কোণে সেভে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আমরা এখন এই পেজটাকে মিনিমাইজ করে দিয়ে আবার কাইনমাস্টার পেজটি ওপেন করব। তো আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কাইনমাস্টার পেজটি আবারও ওপেন হয়ে গেল। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আমরা কিছুক্ষণ আগে যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটা এখানে নিয়ে আসতে হবে। ফটোটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন, মিডিয়াতে একবার ক্লিক করবেন। তারপর আপনার যেই ফাইলে ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই ফটোটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব, ওই ফটোটার সাথে অ্যাডজাস্ট করে নেব, এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট করার কাজ শেষ। তো আমরা এখান থেকে এখন টিমাকে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো আবারও সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটার উপর ক্লিক করব। ক্লিক করার পর বাম সাইডে একটা চাবি আইকন দেখতে পাচ্ছেন, ডিলিট আইকনের উপরে চাবি আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সামনে আসবেন, এখানে সামনে আসার পর এখান থেকে একেবারে নিচে এই ফটোটা নিয়ে আসবেন। তো আমি এতটুকু রাখলাম, রাখার পর এখান থেকে টিমাকে ক্লিক করলাম। তো আমরা যদি এখন ভিডিওটা এখান থেকে প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটা কমপ্লিটের পথে। তো আবারও আমাদের এখান থেকে একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। আবারও আমরা এখান থেকে একটা ফটো ক্যাপচার করে নেব। ফটো ক্যাপচার করার জন্য এখানে বাম সাইডে একটা চার কোণা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আমরা এখন এই ভিডিওটার প্রথমে আসবো এখানে আসার পর আমরা ওই ফটোটা নিয়ে আসবো, যেই ফটোটা আমরা কিছুক্ষণ আগে ক্যাপচার করলাম ওই ফটোটা নিয়ে আসবো। ফটোটা নিয়ে আসার জন্য লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ক্যাপচার করা ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এইখানে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কাছের মাঝখানে একটা তার কোনো ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর অফের নিচে যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এতটুকু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এতটুকু রাখলাম, রাখার পরে টিমাকে ক্লিক করলাম। তো আমরা যদি এখন ভিডিওটা এখান থেকে প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট হয় নাই। তো আবারও আমরা এই গ্রিন স্ক্রিনটাকে একটু সামনে নিয়ে আসবো এখানে। তো আমরা যদি এখন ভিডিওটা প্রথম থেকে প্লে করে দেখি, বন্ধুরা এভাবেই আপনারা আমাদের মতো ভিএফএক্স মিউজিক ভিডিও খুব ইজিলি ভাবে তৈরি করতে পারবেন। তো আপনারা এখন ভিডিওটা সেভ কোথা থেকে করবেন, সেভ করার জন্য এখানে কোণে একটা আইকন দেখতে পাচ্ছেন, তীর আইকন উপরে গেছে। তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজুলেশন রাখতে চাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে যদি ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর এরকম যদি মজার মজার ভিডিও এডিটিং শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।